জিনাত জিন্দা হে এখন রানীবাঁধে। দুরু দুরু বুকে প্রহর গুনছেন বাঁকুড়ার রানীবাঁধের মানুষজন সহ গোটা রাজ্যের মানুষজন, কারণ চোখ রয়েছে গত কয়েকদিন ধরে এই জিনাতের ওপরেও। আদৌ কি বাগে আনা যাবে এই বাঘিনীকে? জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছুঁড়েছেন বনকর্মীরা, আর ঘুমপাড়ানি গুলি কি বাঘিনীর শরীরে লেগেছে? এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। জিনাতের শরীরে ঘুমপাড়ানি গুলি লেগেছে এমন একটা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। কাবু হওয়ার মতো ঘুমপাড়ানি গুলি নিশানায় লাগেনি বলে বন দফতরের অন্য একটা সূত্র আবার দাবি করছে। তাহলে কি হচ্ছে বাঘিনী জিনাতের সঙ্গে? মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মৃত্যুঞ্জয়, অনেকটা সময় গড়িয়ে গিয়েছে, এই ঘুমপাড়ানি গুলি যদি সত্যি তার গায়ে লেগে থাকে তাহলে তার এখন অচেতন অবস্থায় চলে যাওয়ার কথা বলে অন্তত বিশেষজ্ঞরা বলছেন। তাহলে কি খবর পাওয়া যাচ্ছে, আপডেট? এবারে দেখো, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাঘ দেখতে পাওয়া গেছে এবং বাঘকে লক্ষ্য করে বন দপ্তরের পক্ষ থেকে যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে সেই গুলি কিন্তু বাঘের গায়ে লেগেছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে বন দপ্তরের কর্মীরা। তবে বাঘ ঘুমপাড়ানি গুলি পাওয়ার পর যেভাবে সেখান থেকে লাফিয়ে পড়ে ছুটে যায়, যদি সেই ক্ষেত্রে ঘুমপাড়ানি যে গুলি তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল তা যদি পড়ে যায় তার শরীর থেকে, তাহলে হয়তো সেই বাঘ সেখান থেকে বেরিয়ে যাবে। যদি বন দপ্তরের পক্ষ থেকে যে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল তা যদি তার শরীরে যদি লাগে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোথাও সে আত্মগোপন করে থাকতে পারে বা সেখানে সে ঘুমিয়ে যেতে পারে। তবে সেই কারণের জন্য বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে এখনো পর্যন্ত যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু পুরো জঙ্গল জুড়ে চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই যে এলাকায় ওই বাঘিনী রয়েছেন সে পুরো এলাকা ইতিমধ্যেই কিন্তু পুরোপুরি ভাবে ঘিরে ফেলা হয়েছে। গোটা জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং অন্যদিকে জঙ্গলের যে চারপাশে কিন্তু আগুন জ্বালিয়ে বন দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে, হোলাপাটি থেকে শুরু করে বন দপ্তরের কর্মীরা, প্রত্যেকটা টিম কিন্তু ওই বাঘকে বাগে আনার কিন্তু সেই চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তবে বন দপ্তরের শুধু কর্মীরা রয়ে আধিকারিকগুলো এখনো পর্যন্ত রাত গড়ালো, এখনো পর্যন্ত তারা রয়েছেন এবং প্রহর গুনছেন যে কখন বাঘকে বাগে আনা যায়। এবং এখনো পর্যন্ত যে বন দপ্তরের যে লড়াই, সেই লড়াই কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তবে জেসিবি দিয়ে যে নতুন করে একটা রাস্তা তৈরি, সেই রাস্তা তৈরি কিন্তু তৈরির যে কাজ কিন্তু শুরু হয়েছে এবং সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে যে জঙ্গল সাফাই, সেই জঙ্গল সাফারের কাজ কিন্তু শুরু হচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা বন দপ্তরের আধিকারিকরা যেটা চাইছেন, খুব অতি জলদি কিন্তু বাঘকে বাগে আনা সম্ভব হবে। মুখ্য বনপাল যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম এবং তিনিও যেটা জানাচ্ছেন যে অতি সত্বর সেই বাঘকে কিন্তু তারা কাবু করে ফেলতে পারবেন, হয়তো কিছু সময়ের অপেক্ষা, তিনিও কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলেন। তবে এইটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে এখনো পর্যন্ত বাঘকে তারা বাগে আনতে পারেনি। সময়টা কখন শেষ হবে একেবারে? অনেক ধন্যবাদ মৃত্যুঞ্জয় দাস, আমাদের প্রতিনিধি। লেটেস্ট যে ইনফরমেশন আসছে সেটা আমাদের জানাচ্ছিলেন। এবং এই ঘুমপাড়ানি গুলি, সেটা কি আদৌ জিনাতের গায়ে পর্যাপ্ত পরিমাণে অচেতন হয়ে যাওয়ার কথা, তার সেই পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক তার দেহে ঢুকতে পেরেছে কিনা, সেটা নিয়ে এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম মুখ্য বনপালের সঙ্গে, প্রধান মুখ্য বনপালের সঙ্গে, তখন তিনি বলেছিলেন যে একটা সময় লাগে, কিন্তু গুলি লেগেছে তার গায়ে, এমনটা তিনি বলেছিলেন। একবার শোনাবো সেই সময় তার কি বক্তব্য ছিল। সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা বাবা পাওয়ার পেয়ে যাবে। একটু ওয়েট করুন, একবার ডাইটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সামনে লাগে প্লিজ। এবার আপনাদের দেখাবো গতিবিধি, এই জিনাতের গতিবিধি ঠিক কি ছিল, কোথা থেকে এসে বাঁকুড়ার রানীবাঁধে ঢুকে পড়লো। আপনাদের একটু দেখাই আমরা। বাঘ জিনাত সে উড়িষ্যা থেকে তার যাত্রা শুরু করেছিল, তার গলায় একটা রেডিও কলার লাগানো আছে তাকে লোকেট করার জন্য, তার গতিবিধি লোকেট করার জন্য। আর সেই অবস্থাতে সে বেরিয়ে আসে, প্রথমে রায়কা জঙ্গলে যায়, সেখান থেকে তাকে ধরার অনেক চেষ্টা করা হয়, কিন্তু সে আবার চলে আসে মানবাজারে। এই মানবাজারে ঢুকে পড়ে, তখনও তাকে তার গতিবিধি লক্ষ্য করে তাকে ধরার চেষ্টা করা হয়, সেটাও বিফলে যায়। এবার সে হাঁটতে হাঁটতে ঢুকে যায় ডাঙ্গরডি এই জঙ্গলের মধ্যে। আর ডাঙ্গরডি থেকেই হাঁটতে হাঁটতে সে একেবারে চলে আসে বরুডির জঙ্গলে। বরুডির জঙ্গলে যখন সে ঢুকে পড়ে তখনও চেষ্টা জারি থাকে বন বিভাগের। আর ঠিক এই বরুডি থেকেই এখন যেখানে আছে রানীবাঁধ, বাঁকুড়ার রানীবাঁধে সে ঢুকে পড়ে। আর বাঁকুড়ার রানীবাঁধে তার গায়ে একটা লক্ষ্য করে গুলি, ঘুমপাড়ানি গুলি যেটা, সেটা ছোড়া হয়। কিন্তু যে যতক্ষণ এই গুলি, অর্থাৎ এই একটা ইঞ্জেকশন যেটা তার গায়ে বাঁধবে, সেই রাসায়নিকটা যাবে, সে অচেতন হবে, এই
যে পরিমাণ রাসায়নিক তার দেহে ঢোকার কথা সেটা পর্যাপ্ত পরিমাণে হয়তো নিক্ষেপটা ঠিকঠাক হয়নি এমনটা মনে করা হচ্ছে। এটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ কি তার গায়ে গুলি লেগেছে কি লাগেনি, আর যদি গুলি লেগেও থাকে যে সময় তার গায়ে গুলি ছোড়া হয়েছিল তাতে এখন তার অচেতন হয়ে যাওয়ার কথা। আর এটা নিয়ে একটা জল্পনা যখন জারি আছে, তার মধ্যে আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহা তিনি যখন কথা বলেছিলেন আমাদের সঙ্গে, তখন তিনি বলেছিলেন যে হয়তো যেটা গুলিটা ছোড়া হয়েছে সেটা প্রপারলি হয়তো লাগেনি, নিক্ষেপে কোনো সমস্যা হয়েছে। কি বলেছিলেন তিনি একবার শুনুন। অ্যানিমালকে ডাট করা খুবই কঠিন ব্যাপার, কারণ সেটা অ্যাকচুয়ালি কোন রকম মানুষের প্রেজেন্স টের পেলেই হচ্ছে মানে ডেন্স এবং সিকিউর জায়গাতেও আশ্রয় নেয়। তো এখানে ডার্টিং করা হয়েছিল, কিন্তু ডাটটা লেগেও ছিল, বাট খুব সম্ভবত হয়তো ডাট থেকে যে মেডিসিনটা ইনজেক্টেড হয় শরীরে সেটা হয়নি পুরোপুরি, যার জন্য যদি হতো তাহলে ওকে এতক্ষণে পেয়ে যেত, কয়েক মিনিটের মধ্যেও ঘুমিয়ে পড়তো, কিন্তু যেভাবে পায়নি যেহেতু, সুতরাং ও আরো কোনো মানে আরো সিকিউর এরিয়াতেও আশ্রয় নিয়েছে। কালকে আবার সকালবেলা ট্রাই করা হবে, কিন্তু অ্যাটলিস্ট ওকে যে লোকেট করা গেছে এবং ওকে একবার ডাট করার চেষ্টা করা হয়েছে, সো দ্যাট ইজ এ পজিটিভ পয়েন্ট। এখন খালি মানে সাধারণ লোককে, পাবলিককে অ্যাকচুয়ালি খালি আমাদের অ্যাসিস্ট করতে হবে যে তারা যেন কোনোভাবে বাঘটাকে উত্তেজিত না করে অথবা তার কাছাকাছি না যায়, কারণ সেখানে তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ একবার যখন ডাট করা হয়েছে তখন ও কিন্তু বেশি অ্যালার্ট হয়ে গেছে, একটু অ্যাগ্রেসিভ থাকবে, সুতরাং ওকে সম্পূর্ণ মানে বনকর্মীদের কাজ করতে দিতে হবে, সাহায্য করতে হবে, পুলিশও যাতে মানে পাবলিককে কন্ট্রোল করতে পারে সেইটাও এনশিওর করতে হবে। সেটা যদি করা যায় তাহলে ডেফিনেটলি ওকে ডাট করে ধরা যাবে। অর্থাৎ ঘুম পাড়ানি গুলি ছাড়া একে কাবু করার আর কোনো দ্বিতীয় উপায় দেখছেন না বিশেষজ্ঞরা। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন এই জিনাত সম্পর্কে, জিনাতের গতিবিধি এবং তাকে কাবু করতে না পারা এখনো পর্যন্ত, তা নিয়ে তার কি মতামত শুনুন। একটা জিনিসটার ক্রোনোলজিটা একটু দেখা খুব দরকার, কারণ এইটা সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। এই বাঘটার যে একটা সমস্যা তৈরি হয়েছে বাঘটাকে কেন্দ্র করে, এবং তার জন্য যে এতগুলো লোক দিবারাত্র চেষ্টা করেও বাঘকে কাবুতে আনতে পারছে না, এটার জন্য দায়ী হচ্ছে উড়িষ্যা বন দপ্তর। উড়িষ্যা বন দপ্তর মহারাষ্ট্র থেকে একটি বাঘকে নিয়ে এলো তাদের জঙ্গলে ছাড়বে বলে, যে জঙ্গলে তারা বাঘ দায়িত্ব নিয়ে নিশ্চিহ্ন করেছে, এবং সেই বাঘকে নিয়ে আসার পরে সেই বাঘের আর কোনো দায়িত্ব তারা নিতে পারলো না। তাদের একটা রেডিও কলার পরানো বাঘ সেই জঙ্গল ছেড়ে বেরিয়ে গেল, তারা সেই বাঘকে ট্র্যাক করতে পারলো না। এবং পশ্চিমবঙ্গের বনের অবস্থা কতটা রিচ এটার থেকে বোঝা যায় যে সেখানে একটা বাঘ দিনের পর দিন রয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে সেখানে, তার অনুকূল পরিস্থিতি রয়েছে, সেই জন্যই সে ওখানে সেইভাবে রয়েছে। এবং খাঁচা পেতে যে বাঘকে ধরা যাচ্ছে না তার প্রধান কারণ হলো এই বাঘ খাঁচা চেনে, তার খাঁচার যে ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স সেটা এই বাঘের রয়েছে, তার কারণ সে খাঁচাবন্দি হয়েই তারোবার থেকে শিমলিপাল এসে পৌঁছেছিল, তাই সে স্বাভাবিক কারণেই খাঁচা অ্যাভয়েড করবে বলেই ধরে নেওয়া যেতে পারে। এখন ঘুম পাড়ানি গুলি ছাড়া এই বাঘকে কাবু করার আর উপায় নেই, এবং ঘুম পাড়ানি গুলি করার জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স টিম সুন্দরবন থেকে সেখানে পৌঁছেছে। আমরা এইটুকু আশা করতে পারি যে খুব শিগগির আমরা যে জিনাত নামের বাঘকে ক্যাপচার করে নিতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।